ফিরলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো। এর আগে আমরা দেখেছি সইজাল তদন্তের জন্য একাধিক বিধায়কের বাড়িতে সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা, এবং যে খবর আমরা পাচ্ছি সেই সইজাল তদন্তের ক্ষেত্রেই সিআইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে, এখনকার ছবিটা জানাবে প্রীতি, রয়েছে আমার সঙ্গে। প্রীতি, আমরা এর আগে দেখেছি এই যে সইজাল তদন্ত, সে সময় বিরোধী দলনেতা করা হয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কেই, এবং সেই নিয়েই যারা ছিলেন বিধায়করা তাদের সাইন কতটা সঠিক সই করেছেন, আদৌ তারা করেছেন কিনা, এই নিয়ে তদন্ত চলছে। আজ শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে সিআইডি আধিকারিকরা, এখনকার ছবিটা ঠিক কি আপডেট পাচ্ছ? দেখো, রাজ্যের বিরোধী দলনেতা এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তবে এই বিরোধী দলনেতা কে হবেন সেই নিয়ে কিন্তু একেবারে সই জাল করা হয়েছে এমনই অভিযোগ উঠেছিল, এবং তার পরবর্তীতে সিআইডি এই যে মামলা, সেই মামলার তদন্তভার নিয়েছে। এর আগে আমরা দেখেছি কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে পার্টি অফিস রয়েছে সেখানে সিআইডি টিম রয়েছে, এবং বিভিন্ন বিধায়কদের বাড়িতে সিআইডি টিমকে দেখতে পাওয়া গেছে। শোভনদেব চট্টোপাধ্যায় মূলত হচ্ছে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লবি, সেই লবি থেকে একেবারে মনোনীত করা বিরোধী দলনেতা, এবং তিনি বিরোধী দলনেতা থাকবেন কিনা সেই নিয়ে কিন্তু এই ইনভেস্টিগেশন শুরু হয়েছিল। আজকে সকালবেলায় আমরা দেখলাম এই হচ্ছে ভবানীপুরের শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে সিআইডি অফিসাররা তারা আসেন, এবং এই উপাসনা যে বাড়ির নাম, সেই বাড়িতে প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সিআইডি আধিকারিকরা থাকেন, এবং শোভনদেব চট্টোপাধ্যায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিক কি প্রশ্ন করা হয়? ঠিক একই প্রশ্ন, যে এই যে সই জাল নিয়ে যে একাধিক অভিযোগ উঠেছে সেই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। যেমন এই যে সইগুলো, সেই সইগুলোকে আদতেও বিধায়করা করেছেন, সেই দিন মিটিংয়ে কারা কারা উপস্থিত ছিলেন, এইরকম একাধিক প্রশ্ন কিন্তু করা হয় শোভনদেব চট্টোপাধ্যায়কে। এবং সিআইডি টিম তারা যখন বেরিয়ে আসেন, শোভনদেব চট্টোপাধ্যায় বলেন তিনি তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে পারছেন না, তবে তিনি 200% একেবারে সাহায্য করবেন সিআইডি টিমকে, এবং যারা এই ধরনের কাজ করেছেন বা যারা এই বিষয়টা ক্রিয়েট, তিনি কি বলছেন? 200% সহযোগিতা করেছি, আগামী দিনেও করবো। যারা করেছেন তারা ইন্টারেস্ট নিয়ে এসে করেছেন, যা করেছেন আমাদের ভাবনার মধ্যে ওগুলো ছিল। যারা করেছেন, কমপ্লেন করতে গেছেন স্পিকারের কাছে, তারাই এগুলো করে দিয়ে গেছেন। এটা আমাদের অবিশ্বাসের জায়গায় ছিল না কেউ, আমরা সকলকে বিশ্বাস করে মিটিংয়ে ডেকেছিলাম। কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি শুনে গেছে, সইটা করেই এখানে জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে। আমি কখনো কোনো অন্যায় জীবনে করিনি, কেন তো করিনি, কোনো অন্যায় জীবনে করিনি। তারপরেও যদি কেউ বলে অন্যায় করেছি, তো করেছি, প্রমাণ করে দেবে অন্যায় করেছি, কি হবে। তৃণমূলের সঙ্গে থাকলে হাজত বাস অবধারিত, বিজেপি নেতারা একথা আগে বহুবার বলেছেন। সুকান্ত মজুমদার বলছেন আরো একবার, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। সইজাল কাণ্ডে যাদের যাদের নাম এসেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, কারণ শোভনবাবুকেই মমতাপন্থী যে তৃণমূল কংগ্রেসের গুট, সেই গোষ্ঠী, তারা তাকে বিরোধী দলনেতা করেছিলেন, তার সপক্ষেই সই পড়েছিল, এবং বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে সেই সইটা জাল সই। স্বাভাবিকভাবে সিআইডি তদন্তের আওতায় তাকে তো আনবেই, কারণ তার নামেই সইটা হয়েছিল, তার পক্ষে সইটা হয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এবং তৃণমূল সঙ্গে হাজতবাসও হয় আর কি। ওনার মতো একজন বরিষ্ঠ নেতাকে এই ধরনের পুলিশি বা সিআইডির জেরায় পড়তে হচ্ছে, এটা বাংলার রাজনীতির পক্ষে সুখকর দৃশ্য নয়।